বড় লাইন রে রোদ বোধে ও বোধে জল দে তো জল দে তুই আসিনি এখন থেকে হ্যাঁ আসিনি কোন একটা কাম করতো তো ভেস্তা টিউশনে থেকে নিয়ে যা এলা তো খালি আসিনু কে রেশন থেকে কোন এক দাঁড়া রেস্ট করবা দে মিঠু নাই খেতে আসলে গ্যাসটা না হইলো বুঝতে পারছি গ্যাসটা নিয়ে আসি নাম 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 খান খায়া তাড়াতাড়ি ওই হলদিমান থেকে গ্যাসটা আনে তো এলাই তো খালি ভাস্তি নিয়ে আসিনু হ্যাঁ গরম রেশনটা নিয়ে আসিনু তোর এত তারা একলে গ্যাসটা আনে থিয়া সারাদিন তো বেকার হয়েছে তুই গ্যাসটা বুঝে আনিতে তোর কি দেওয়া আছে ওই কিবা বের করতে দে গ্যাসের বেকার টাকাটা বের করে বন্ধা উত্তর সাইডে যাওয়া বলছি ঠিক আছে উত্তর সাইডে আরে মেনু কোড়ে যেতে গুলিবাগ আসো দেখা পাচ্ছি গ্যাস নিয়ে আসো আমারটা অনেক দিন হতে মুই না পারো কেন না পারো হ্যাঁ বেকার বেকার তুই যাসিত কে তারপরে আনি দিতে তোর কি আছে সারা দিন তো বেকার বাড়িটাতে পড়ি হবো ওকে তুমি মা ওরে গিয়ে ভাই বাস না নাকি জোড়াতে জোড়াতে বাবা আপনি গরম কিতে কি নিয়ে আসলে হ্যাঁ হানি সু ভাত দিও মাছটা জানিলো হয় না মাছ খাবো না যে গরম খান পড়িছে আর ও খানা দিছে আজ সেই আর বাইরা পয়সা লাগিয়ে দিছে আর এইখান গরম দাঁড়া খাওতি মাছ মিঠুন পড়েছে মিঠু না বড় দোকানে নে হাকিছে দাদা আপনারা যাবো কো ভাই ভাই এই প্রেমে সোডা মাল দোকান থেকে 1 কেজি মাছ নে মোর নামে কই আনিস বাকি আনিস আর ওই আজকের সময় খাবারের মধ্যে তো ভাস্তি নিয়ে আসিস তো ডাল ডাল ক্লাস কি সকাল থেকে যে লাগিস রেশন চা ভাস্তি আনিবা চা কোঠে চা খাবারের মধ্যে চা তাও বলে মুইয়ে বেকার সে জীবনটা তার শান্তি নেই কি দাদা কি খবর আছে বস তারপর দেখাচ্ছি তোমার বেডি তো ভালোই পড়েছে ব্রেন বুদ্ধিও ভালোই আছে জানা ভালো মতো তোমার কোয়া আসবে হ্যাঁ না ভালো করে পড়াও টাকা পয়সা খরচা করো ঠিক আছে ভালো লাইনও যাবে চলো তোমার জানে না তোমার দিগা বসে জেল চাবিয়ান দে ইয়া চাবি তুমি কার চাবিয়ান এ লাইরো সাইকেল নিয়ে দাও কিরে কেমন আছিস তুই ভালো আছো আছো ভালো আর এলা কি করেছিস তুই কি আর করেছে এটা বেকার পড়িয়া আছে কি হলো মুই বেকার হ্যাঁ সকাল থেকে যে এতলা কাম করনু হ্যাঁ ভাস্তি টিউশন থেকে আননু গ্যাস আননু রেশন আননু আর মুই বেকার সকাল থেকে যে উঠছু 5টা মিনিট বসবার সময় আছে মোর হ্যাঁ আমি মোক কইছে বেকার তুই মুই যদি বেকার লাগা কাম করলে মোক কইছে বেকার মোর বেকার তো দাই গায় কায় দাই কায় কি হবে ডিগ্রি লাগে ডিগ্রি নিয়ে দিলু হ্যাঁ এলা কর্মসংস্থান যদি সরকার কই দিন না পারে সেটি কাজ তো সামতস বেশি বেশি রে ভুক তোরে কথা বলি তুমি তোরে কা কথা বলি দে মোরে খালি মুখে গরম দেখা দি এটা মধ্যে দিত না দাদা এই কিন্তু কথাটা খারাপ হয়নি এর মতো চাকারাকেরা কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের আর সরকারক প্রত্যক্ষভাবে নির্বাচন কিন্তু আমায় করি তুই রাজমিস্ত্রি মুই এজ এ টিচার আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি সুতরাং তোর থেকে যদি কর্নি আর উষা যদি কারি নেওয়া হয় মধ্যে থেকে যদি কলম কারি নেওয়া হয় তাহলে বেকার থাকে তাহলে তুইও বেকার মুও বেকার সুতরাং এমার মতো যোগ্য চেঙ্গারা গেলা যদি সরকার যদি না দেয় চাকরি
তাহলে তো ফালতু আমাক দোষারোপ করিয়া লাভ নাই। দোষারোপ করিবা গেলে সরকারের বিরুদ্ধে আঙুল তুলিবা লাগবে, বলো। আর এই আঙুলটা কেন ওঠামো? ভোটের মাধ্যমে। সুতরাং এমার মতো যোগ্য চেঙ্গারালা মানসিক প্রেসার দিয়া লাভ নাই। তো মু তো ছোট থেকে তোর ভাইক দেখিছু, তোর ভাইয়ের এক একটা মার্কশিট আর এক একটা রেজাল্ট দেখার মতো ছিল। কি করবো কদিদা, আমার মতো গাবুর চেঙ্গালা কি এলা বসি খাওয়া মনে হয়? সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে আমার এই বসি খাওয়া। হ্যাঁ আরে বোকা অনুগাছিত কেন? হ্যাঁ মুই কি তোমার পড়াশোনার ব্যাপারে মুই কি জানো কত? আর যদি আমি তোমার পড়াশোনার ব্যাপারে যদি বুঝিম হয় তাহলে তোমার মতন মোহ এরকম শিক্ষিত হবে নাকি? চুপ কালি না। তো দর্শকগণ, তোমাক ভিডিও খান কেন লাগিল? তো তোমার দেখিলেন আমার এই বেকারত্বের জ্বালা কাহিনী খান। তো আমার একটা সমাজের একটা বাস্তব একটা চিত্র তুলি ধরনি, একটা নমুনা খালি জাস্ট। তো তোমার পাশে থাকেন আর আগিলার ভিডিও গেলার অপেক্ষা করেন।